আসসালামু আলাইকুম। আজকে আমরা কোরআনের খুব ছোট্ট একটা সূরা নিয়ে কথা বলবো। মানে আকারে ছোট, মাত্র ৯টা আয়াত, কিন্তু এর যে বার্তা সেটা খুবই গভীর, খুবই শক্তিশালী। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমরা আজকে সূরা আল হুমাজা নিয়ে আলোচনা করব। কোরআনের ১০৪ নম্বর সূরা মক্কায় নাজিল হয়েছিল। ঠিক। আর এই ছোট্ট সূরাটা, আপনি যেমন বললেন, কিছু মারাত্মক নেতিবাচক স্বভাবের ব্যাপারে আমাদের সাবধান করে দেয়। একদম। যেমন ধরুন, সামনাসামনি কারো নিন্দা করা বা পেছনে সমালোচনা করা, মানে গীবত। তারপর আছে শুধু টাকা পয়সা জমানো আর দিনরাত সেটারই হিসাব করা। আর এই টাকার গরমে অহংকারী হয়ে ওঠা, তাই না? হ্যাঁ, ঠিক তাই। সূরাটা শুধু এই খারাপ কাজগুলোর কথাই বলে না, বরং পরকালে এর যে কি ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে সেটারও একটা পরিষ্কার ছবি তুলে ধরে। আমাদের কাছে যে সোর্সগুলো আছে তাতে তো এই সূরার তাফসীর, মানে বিস্তারিত ব্যাখ্যা আছে। এমনকি এটা কোন পরিস্থিতিতে নাজিল হয়েছিল সেই আসবাবুন নুজুল নিয়েও কিছু তথ্য আছে। ঠিক। তো আজকের আলোচনায় আমরা চেষ্টা করব এই সূরাটার গভীরে যেতে, এর শব্দগুলোর অর্থ, এর পেছনের ঘটনা আর এর যে সার্বজনীন শিক্ষা সেটা বোঝার চেষ্টা করব। চলুন তাহলে শুরু করি। প্রথম আয়াতটা দিয়ে শুরু করা যাক। বলছে, দুর্ভোগ প্রত্যেকের যে সামনে নিন্দাকারী ও পেছনে গীবতকারী। এখানে দুটো শব্দ খুব গুরুত্বপূর্ণ, তাই না? হুমাজা আর লুমাজা। হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ দুটো শব্দ। কি বোঝানো হচ্ছে এগুলো দিয়ে? আমারও এটাই প্রশ্ন ছিল। এগুলোর মধ্যে কি কোনো পার্থক্য আছে, নাকি একই রকম খারাপ আচরণ বোঝায়? ভালো প্রশ্ন। দেখুন, বেশিরভাগ তফসিরাকারও কি বলেছেন, হুমাজা মানে হচ্ছে সামনাসামনি কাউকে খোঁচা দেওয়া, অপমান করা, ব্যঙ্গ করা, আর লুমাজা হচ্ছে পেছনে যে নিন্দা করা হয়, মানে গীবত। ও আচ্ছা। তবে কিছু ব্যাখ্যায় এর উল্টোটাও বলা আছে। আবার কেউ কেউ একটু অন্যরকম ব্যাখ্যাও দিয়েছেন। যেমন ধরুন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহ তাআলা বলেছেন, হুমাজা হল কথার মাধ্যমে নিন্দা করা, আর লুমাজা? তারায় ব্যঙ্গ করা, মুখ ভ্যাংচানো বা কাউকে নকল করে হাসাহাসি করা। তার মানে ব্যাপারটা শুধু মুখের কথাতেই সীমাবদ্ধ না, কাউকে ছোট করার জন্য যে কোনো রকম অঙ্গভঙ্গি, ইশারা, ঠাট্টা সবই এর মধ্যে পড়ছে। এটা কিন্তু একটু ভাবার মতো বিষয়। অবশ্যই। কারণ আমরা অনেক সময় হয়তো মুখে কিছু বলি না, কিন্তু আচরণে এমন কিছু করে ফেলি যা অন্যকে কষ্ট দেয়। আর ইসলামে তো এই দুটোকেই খুব খারাপ চোখে দেখা হয়, তাই না? মারাত্মক গুনাহ। একদম। দুটোই খুব জঘন্য কাজ। সামনাসামনি নিন্দা করাটা তো সরাসরি অপমান আর উদ্ধত্ত, আর পেছনে নিন্দা মানে গীবত করাটাও সাংঘাতিক। একটা হাদিসে আছে, আল্লাহর বান্দাদের মধ্যে সবচেয়ে খারাপ কারা জানেন? কারা? যারা মানুষের মধ্যে ঝগড়া লাগানোর জন্য একজনের কথা আরেকজনের কাছে লাগায়, মানে চগলখড়ি করে, আর যারা নিরপরাধ মানুষের দোষ খুঁজে বেড়ায়। গীবতের সমস্যাটা হলো, আপনি যখন কারো পেছনে বলছেন তখন তো সে নিজেকে ডিফেন্ড করতে পারছে না, ঠিক। ফলে পাপটা চলতেই থাকে। আচ্ছা, এই সূরা বা আয়াতগুলো নাজিল হওয়ার পেছনে কি বিশেষ কোনো কারণ ছিল? মানে নির্দিষ্ট কোনো ঘটনা বা লোকজন? হ্যাঁ, আসবাবুন নুজুল বা প্রেক্ষাপট নিয়ে কিছু বর্ণনা পাওয়া যায়। যদিও সূরার বার্তাটা সবার জন্য, সব সময়ের জন্য, তবে কিছু ঘটনা হয়তো এর কারণ ছিল। যেমন বলা হয়, মক্কার কিছু ধনী কুরাশ নেতা ছিল। হুম। তারা তাদের ধনসম্পদ নিয়ে খুব গর্ব করত, আর গরিব মুসলিমদের, এমনকি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও তারা টিটকারি দিত, সামনাসামনি ব্যঙ্গ করত, পেছনেও নিন্দা করত। কারো নাম কি জানা যায়? হ্যাঁ, বিভিন্ন তাফসিরে কয়েকজনের নাম এসেছে, যেমন উবাই বিন খালাফ, আল আখনাস বিন শারিক, জামিল বিন আমির আল জুমহি, এদের কথা বলা হয়। আরেকটা পরিচিত বর্ণনা আছে উমাইয়া বিন খালাফের ব্যাপারে। উমাইয়া বিন খালাফ। হ্যাঁ, বলা হয় সে যখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করত তখনই মুখে বা ইশারায় নিন্দা বা উপহাস করত। ধারণা করা হয় এই ধরনের লোকদের উদ্দেশ্য করেই আল্লাহ এই সূরা নাজিল করেন, যেখানে তাদের জন্য কঠিন শাস্তির কথা বলা হয়েছে। আচ্ছা, এই প্রেক্ষাপটটা জানলে আয়াতের অর্থ বোঝাটা আরও সহজ হয়। ঠিক। তাহলে এই যে নিন্দা, ব্যঙ্গ, বিদ্রূপ, এগুলোর সাথে কি পরের আয়াতের কোনো সম্পর্ক আছে? ২ নম্বর আয়াতে যে বলা হচ্ছে, যে সম্পদ জমা করে এবং বারবার গণনা করে। অবশ্যই সম্পর্ক আছে। খুব ভালো একটা পয়েন্ট। প্রায়ই দেখা যায় কি, যাদের অনেক ধনসম্পদ থাকে তাদের মধ্যে একটা অহংকার চলে আসে। এটা ঠিক। আর এই অহংকার থেকেই তারা অন্যদের, বিশেষ করে যারা গরিব, তাদের তুচ্ছ ভাবে, হাসাহাসি করে।
সূরার ধারাবাহিকতায় এটাই বোঝা যায় যে এই নিন্দার স্বভাবটাও অনেক সময় সম্পদের মোহ আর অহংকার থেকেই জন্মায়। এখানে কি শুধু সম্পদ জমানোটাই সমস্যা, নাকি ওই যে বারবার গণনা করে এই অংশটার ওপর বেশি জোর দেয়া হচ্ছে? দেখুন, ইসলাম কিন্তু হালাল পথে টাকা উপার্জন বা জমাতে নিষেধ করে না, বরং উৎসাহ দেয়। সমস্যাটা হয় যখন এই টাকা জমানোটাই জীবনের একমাত্র লক্ষ্য হয়ে দাঁড়ায়। আচ্ছা। ওই যে বারবার গণনা করে, এই কথাটা সেই মানসিকতাকেই প্রকাশ করে। এটা শুধু হিসাব রাখা না, এটা হলো সম্পদের প্রতি একটা তীব্র মোহ, একটা নেশা। সে তার টাকা পয়সা নিয়ে এতটাই ব্যস্ত যে আল্লাহর কথা মনে থাকে না, আল্লাহর রাস্তায় খরচ করার কথা যেমন যাকাত, দান মনে থাকে না। মানে অন্য সব দায়িত্ব ভুলে যায়। হ্যাঁ, অন্য দায়িত্ব থেকে সে উদাসীন হয়ে পড়ে। এই বারবার গোনাটা আসলে তার লোভ আর কৃপণতারই একটা চিহ্ন। সে শুধু ভাবে কত জমল, কত বাড়ল, এই চিন্তাটাই সারাক্ষণ। আর এই মানসিকতাই কি তাকে পরের আয়াতের ওই অদ্ভুত ধারণার দিকে ঠেলে দেয়? ৩ নম্বর আয়াতে বলছে, সে ধারণা করে যে তার অর্থ তাকে অমর করে রাখবে। এটা তো আসলেই একটা ভুল ধারণা। একদম, এটা একটা সাংঘাতিক ভুল ধারণা। সে তার টাকাকে এত শক্তিশালী মনে করে যে হয়তো অবচেতন মনে ভাবে এই টাকাই তাকে সব বিপদ থেকে বাঁচাবে। এমনকি মৃত্যু থেকেও। হয়তো ভাবে মৃত্যু থেকেও বাঁচাবে, বা অন্তত পৃথিবীতে তার নামডাক বা প্রভাবকে চিরকাল টিকিয়ে রাখবে। এই ভুল ধারণাটা তাকে পরকালের জবাবদিহিতার কথা একদম ভুলিয়ে দেয়। সে কি তাহলে ভাবে না যে একদিন মরতে হবে? সে টাকা জমানো আর গোনার নেশায় এতটাই মত্ত থাকে যে তার মনেই হয় না একদিন এই সব ফেলেই চলে যেতে হবে, আর প্রতিটি পয়সার হিসাব দিতে হবে আল্লাহর কাছে। তার মানে এই সম্পদের নেশা তাকে একরকম অন্ধ করে ফেলছে আধ্যাত্মিক দিক থেকে। ঠিক তাই, এই নেশা তাকে এমন অহংকারী আর আত্মকেন্দ্রিক বানিয়ে ফেলে যে সে আল্লাহ আর আখেরাতের কথা বেমালুম ভুলে যায়। সে ভাবে টাকাই তার রক্ষা কবচ, অথচ বাস্তবতা কি? কি? বাস্তবতা ঠিক উল্টো। একটা সেই হাদিসে আছে না যে কিয়ামতের দিন মানুষ এক পাও নড়তে পারবে না যতক্ষণ না তাকে কয়েকটা প্রশ্ন করা হয়। তার মধ্যে দুটো প্রশ্নই হলো তার সম্পদ নিয়ে। কি সে প্রশ্ন? কোথা থেকে আয় করেছে আর কোথায় খরচ করেছে। এই ৩ নম্বর আয়াতটা ঠিক সেই জবাবদিহিতার কথা ভুলে যাওয়া লোকদের জন্যই একটা ধাক্কা। তাহলে এই যে এতগুলো খারাপ কাজ, সামনে বা পেছনে নিন্দা, টাকার লোভে কৃপণ হওয়া, বারবার গুনাহ আর অহংকারী হয়ে ভাবা যে টাকাই সব, এর শাস্তিটা কি? ৪ নম্বর আয়াতে আসছে, কখনো নয়, অবশ্যই সে নিক্ষিপ্ত হবে হুতামায়। এই হুতামা জিনিসটা কি? হুতামা হল জাহান্নামের একটা বিশেষ স্তর, বা বলা যেতে পারে একটা নাম। এর মূল শব্দ হাতাম। হাতামের মানে হল কোনো কিছুকে ভেঙে ফেলা, পিষে ফেলা, চূর্ণ বিচূর্ণ করে দেওয়া। ওহ, নামের মধ্যেই তো ভয়াবহতা। হ্যাঁ, জাহান্নামের এই নামটা এর প্রচণ্ডতাকেই বোঝায়, কারণ এর মধ্যে যাকেই ফেলা হবে এই আগুন তাকে পিষে ফেলবে তার তীব্রতা আর গভীরতা দিয়ে। আয়াতে নিক্ষিপ্ত হবে বোঝানোর জন্য একটা বিশেষ শব্দ ব্যবহার করা হয়েছে, লাইয়ুন বাজান্না। এর কি কোনো বিশেষ মানে আছে? শুধু ফেলে দেওয়া বললেই তো হতো। খুব ভালো একটা পর্যবেক্ষণ। আরবিতে নবজ শব্দটা শুধু ফেলে দেওয়া বোঝায় না, এটা বোঝায় কোনো জিনিসকে খুব তুচ্ছ মনে করে অবজ্ঞার সাথে ছুঁড়ে ফেলা। আচ্ছা, এখানে একটা গভীর ব্যাপার আছে। দুনিয়াতে এই লোকটা যেমন তার টাকার গরমে নিজেকে বিশাল কিছু ভাবত আর অন্যদের, বিশেষ করে গরিবদের তুচ্ছ-তাচ্ছিল্য করত, কিয়ামতের দিন ঠিক তার প্রতিদান হিসেবে তাকে চরম অপমান আর অবজ্ঞার সাথে জাহান্নামের গভীরে ছুঁড়ে ফেলা হবে। দুনিয়ার অহংকারের ঠিক উল্টো পরিণতি। এরপর ৫ নম্বর আয়াতে আবার প্রশ্ন করা হচ্ছে, আর কিসে তোমাকে জানাবে হুতামা কি? এভাবে প্রশ্ন করার কারণ কি? এই প্রশ্নটা করা হয়েছে হুতামার ভয়াবহতা আর এটা যে মানুষের কল্পনারও অতীত সেটা বোঝানোর জন্য। আল্লাহ যেন বলছেন, তোমরা দুনিয়াতে যত ভয়ঙ্কর শাস্তির কথাই ভাবো না কেন, হুতামা তার চেয়েও অনেক অনেক বেশি ভয়ঙ্কর। মানে আমরা ধারণাই করতে পারবো না। হ্যাঁ, এর আসল রূপ, এর তীব্রতা তোমাদের ধারণার বাইরে। এটা মানুষের সীমিত জ্ঞান বা কল্পনা দিয়ে বোঝা সম্ভব না। এরপর ৬ নম্বর আয়াতে এই হুতামাকে আরও নির্দিষ্ট করে বলা হচ্ছে, এটা আল্লাহর প্রজ্জ্বলিত আগুন, মানে নারুল্লাহিল মুকাদা। আচ্ছা, সব আগুনই তো আল্লাহ সৃষ্টি, এটাকে বিশেষভাবে আল্লাহর আগুন বলার কারণ কি? খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট।
যখন কোনো কিছুকে সরাসরি আল্লাহর সাথে যুক্ত করা হয় এর দুটো মানে হতে পারে, হয় এটা খুব সম্মানিত কিছু, না হয় এটা খুব ভয়াবহ কিছু। এখানে তাহলে ভয়াবহ? হ্যাঁ, এখানে আগুনের ক্ষেত্রে দ্বিতীয় অর্থটাই বোঝানো হচ্ছে। একে আল্লাহর আগুন বলার মাধ্যমে এর প্রচণ্ডতা, এর ভয়াবহতা আর এর অপ্রতিরোধ্য শক্তিকে বোঝানো হচ্ছে। আর মুকাদা মানে হল যা অত্যন্ত তীব্রভাবে জ্বলছে, লেলিয়ান শিখায় জ্বলছে, যা কখনো নিভে না। এটা কোনো সাধারণ আগুন না, বরং এটা আল্লাহ নিজে তার অবাধ্য বান্দাদের শাস্তির জন্য বিশেষভাবে তৈরি করে রেখেছেন। এর শক্তি, এর উত্তাপ সবটাই আমাদের কল্পনার অতীত। এর পরের আয়াতটা ৭ নম্বর আয়াত, এটা তো আরও ভয়ঙ্কর লাগছে, যা হৃদয়কে গ্রাস করবে। আগুন হৃদয় পর্যন্ত পৌঁছে যাবে। এর মানে কি? সাধারণত তো শরীর পুড়ে ছাই হয়ে যায়। এটা জাহান্নামের আগুনের একটা বিশেষত্ব। এর কয়েকটা ব্যাখ্যা আছে। প্রথমত, হৃদয় বা কলব বা ফুয়াদ, আয়াতে আফিদাহা শব্দটা এসছে, যা ফুয়াদের বহু বচন। এটা হলো মানুষের চিন্তা, বিশ্বাস, নিয়ত, আবেগ, অহংকার, হিংসা এ সব কিছুর কেন্দ্র। ঠিক। তো আগুন হৃদয় পর্যন্ত পৌঁছানোর একটা মানে হতে পারে শাস্তিটা একেবারে অপরাধের মূল গোড়া পর্যন্ত পৌঁছে যাবে। মানে যেসব খারাপ চিন্তা, ভুল বিশ্বাস, অহংকার সে অন্তরে পুষে রাখত, আগুন ঠিক সেখানেই গিয়ে আঘাত হানবে। তার মানে এটা শুধু শরীরের শাস্তি না, মনেরও শাস্তি। অনেকটা সেরকম। দ্বিতীয় একটা ব্যাখ্যা হলো, দুনিয়ার আগুন তো অনেকটা অন্ধের মতো জ্বালায়, তাই না? কিন্তু জাহান্নামের আগুন হবে বুদ্ধিমান। বুদ্ধিমান কিভাবে? এটা অপরাধীর অন্তর পর্যন্ত পৌঁছে তার ভেতরের অবস্থা, তার অপরাধ কতটা গভীর সেটা বুঝতে পারবে এবং সেই অনুযায়ী তাকে কষ্ট দেবে। তৃতীয়ত, যা আরও ভয়াবহ, দুনিয়ার আগুনে কি হয়, শরীরের বাইরের অংশ পুড়ে ভেতরের অঙ্গ, বিশেষ করে হার্ট পর্যন্ত পৌঁছানোর আগেই মানুষ হয়তো যন্ত্রণায় বা শকে মারা যায়। হ্যাঁ, তাই তো। কিন্তু জাহান্নামে তো মৃত্যু নেই। সেখানে মানুষ সবসময় জীবিত থাকবে, আর জীবিত অবস্থাতেই তার হৃৎপিণ্ড পর্যন্ত আগুন পৌঁছানোর যে অসহায় যন্ত্রণা সেটা ভোগ করবে। এটা ভাবাটাও কঠিন। আসলেই কল্পনাতীত। আচ্ছা, এরপর ৮ নম্বর আয়াতে বলা হচ্ছে, নিশ্চয়ই তা তাদেরকে আবদ্ধ করে রাখবে। এখানে মুকসাদাতুন শব্দটা ব্যবহার হয়েছে, এর মানে কি? মুসাদাহ মানে হল এমনভাবে বন্ধ করে দেওয়া বা আটকে ফেলা যেখান থেকে বের হওয়ার কোনো উপায়ই থাকে না। মানে অপরাধীদের যখন ওই হুতামায় ফেলা হবে, তখন তার দরজাগুলো ওপর থেকে এমনভাবে বন্ধ করে দেওয়া হবে, সিল করে দেওয়া হবে, যে পালানোর কোনো রাস্তা, কোনো ফাঁকফোকরও থাকবে না। চিরকালের জন্য আটকা। হ্যাঁ, তারা চিরকালের জন্য সেখানে আটকা পড়ে যাবে। আর একদম শেষ আয়াত, ৯ নম্বর আয়াত, প্রলম্বিত স্তম্ভসমূহে ফি আমাদি মুমাদ্দাদা। এর মানে কি? স্তম্ভ বা পিলারের সাথে সম্পর্ক কি? এই অংশটারও কয়েকটা ব্যাখ্যা আছে। আমাদ মানে পিলার বা খুঁটি, আর মুমাদ্দাদা মানে লম্বা বা প্রলম্বিত। একটা ব্যাখ্যা হলো, জাহান্নামের দরজাগুলো যে বন্ধ করে দেওয়া হবে, মুসাদা, সেগুলোর উপর দিয়ে আবার লম্বা লম্বা লোহার বা আগুনের পিলার গেঁথে দেওয়া হবে, যাতে আরও মজবুত হয়। হ্যাঁ, যাতে আরও মজবুতভাবে বন্ধ থাকে, কোনোভাবেই খোলা না যায়। আরেকটা ব্যাখ্যা হলো, অপরাধীদেরকেই হয়তো ওই আগুনের মধ্যে বিশাল বিশাল পিলারের সাথে শক্ত করে বেঁধে রাখা হবে, যাতে নড়াচড়াও করতে না পারে। ওরে বাবা! তৃতীয় একটা মত হলো, এই লম্বা পিলারগুলো দিয়েই হয়তো তাদের পিটিয়ে শাস্তি দেওয়া হবে। মানে বিভিন্ন মত আছে, কিন্তু মূল কথাটা হলো চূড়ান্ত বন্দিদশা আর কঠিন শাস্তি। আসল রূপ কেমন হবে তা তো আল্লাহই ভালো জানেন। তাহলে পুরো আলোচনাটা যদি এক জায়গায় আনি, সূরা আল হুমাজা আমাদের খুব শক্তভাবে কিছু খারাপ আচরণ থেকে সাবধান করছে, যেমন অন্যকে নিয়ে ঠাট্টা করা, সামনে হোক বা পেছনে, হুমাজা ও লুমাজা। হ্যাঁ, তারপর কৃপণের মতো শুধু টাকা জমিয়ে রাখা আর বারবার গুণা। আর সেই টাকার গরমে অহংকারী হয়ে ওঠা, নিজেকে অমর ভাবা, এই সব। ঠিক। আর এর ফল হিসেবে যে ভয়াবহ শাস্তির কথা বলা হলো, হুতামা নামে এক ভেঙে চুরে ফেলার মতো আগুন, যা সাধারণ আগুন না, বরং আল্লাহর প্রজ্বলিত আগুন, যা কিনা অপরাধীর একেবারে হৃদয় পর্যন্ত গ্রাস করবে, এবং যেখানে তাদের চিরকালের জন্য উঁচু পিলারে বেঁধে বা আবদ্ধ করে রাখা হবে। এটা সত্যি আমাদের গভীরভাবে ভাবায়। আর সবচেয়ে বড় কথা হলো, এই মেসেজটা তো শুধু ১৪০০ বছর আগের মক্কার কিছু লোকের জন্য ছিল না, তাই না? একদম না।
এটা মানুষের চরিত্র, অন্যের অধিকার, সম্পদের প্রতি সঠিক মনোভাব আর পরকালের জবাবদিহিতা নিয়ে একটা চিরন্তন সতর্কতা। আজকের দিনের জন্য এটা সমানভাবে সত্যি। নিঃসন্দেহে সূরাটা যেমন গীবত বা নিন্দার মতো সামাজিক পাপের ভয়াবহতা বলছে, তেমনি টাকার লোভ, কৃপণতা আর তা থেকে জন্ম নেওয়া অহংকার আর দায়িত্বজ্ঞানহীনতার বিরুদ্ধেও সাবধান করছে। দুটোই কিন্তু মানুষের ব্যক্তিজীবন আর সমাজ জীবন দুটোকেই শেষ করে দিতে পারে। এখানেই আমার মনে একটা চিন্তা আসছে। সূরাটা যেভাবে টাকা জমানোকে অহংকার আর পরকাল ভুলে যাওয়ার সাথে সরাসরি যোগ করছে, বিশেষ করে ৩ নম্বর আয়াতে, হুম। সেটা আজকের দিনে আমাদের কি ভাবতে বলে। মানে এই যুগে তো জাগতিক সাফল্য, টাকা কামানো, খ্যাতি এগুলোকে খুব বড় করে দেখা হয়, উদযাপন করা হয়। তো আমরা কিভাবে নিশ্চিত করতে পারি যে এই সাফল্য যেন আমাদের মধ্যে ওই খারাপ গুণগুলো, মানে অহংকার, অন্যদের ছোট করে দেখা, আল্লাহর কথা ভুলে যাওয়া, এগুলো তৈরি না করে? এটা এই সময়ের জন্য খুব জরুরি একটা প্রশ্ন। এত প্রাচুর্যের মধ্যেও কিভাবে বিনয়, নম্রতা আর আল্লাহর কাছে জবাবদিহিতার ভয়টা বাঁচিয়ে রাখা যায়, এটাই হয়তো এই সূরাটা পড়ার পর আমাদের সবার জন্য একটা গভীর চিন্তার বিষয়। কিভাবে আমরা নিশ্চিত করতে পারি যে আমাদের মনটা শুধু দুনিয়ার প্রাপ্তি নিয়েই ব্যস্ত না থেকে আল্লাহর স্মরণ, তার শুকরিয়া আর মানুষের প্রতি ভালোবাসায় পূর্ণ থাকে? হয়তো এই ব্যালেন্সটা খোঁজার মধ্যেই এই ছোট্ট কিন্তু প্রচণ্ড শক্তিশালী সূরাটার আসল শিক্ষা লুকিয়ে আছে।